অনেকদিন ধরেই তো অসুখে ভুগছি, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। কিন্তু আমি যদি মারা যাই, আমার এই অলস ছেলেটার কি হবে? এ কি করে খাবে? সারাদিন তো ঘুমানো ছাড়া ওর তো আর কিছু কাজই নেই। ওর নিয়ে একটা কিছু ভাবতে হবে। বাবু শোন, বাবু, বাবু শুনে যা। ঢালবে বলে মনে যায়। হ্যাঁ, কি হয়েছে বাবা? বাবু, মনে হচ্ছে আমার শেষ সময় চলে এসেছে বাবু। তুমি কি বলছো বাবা? তুমি, তোমার তো কিছু হবে না। তোমার তো সেঞ্চুরি মারা বাকি আছে এখনো। এখন এসব বলতে নেই বাবা। না বাবু, আমার মনে হচ্ছে শেষ সময় চলে এসেছে বাবু। আমি তার আগে তোকে কিছু কথা বলে যেতে চাই। কি কথা বাবা? বাবু, আমাদের যে চাষের জমিটা আছে, সেই জমির নিচে সোনা পুঁতা আছে বাবু। সোনা? আমাদের জমিতে সোনা পোতা আছে? আচ্ছা বাবা, কোথায় পোতা আছে আমাকে একটু বলতে পারবে? ওইটাই তো খুঁজা আসল কাজে রে বাবু। আমি চোখ বন্ধ করলে তুই খুঁজে নি। বাবা, বাবা, বাবা কি সত্যি মরে গেল? বাবা, আরে বাবা, মরার আগে তো কোথায় সোনাটা আছে আমাকে বলতে পারতে বাবা। এই কই গো, ছুটে এসো, বাবা মনে হয় আর নেই গো। কি বলছিস সব? বাবা মনে হয় আর নেই, বাবা নিঃশ্বাস বইছে না, বাবা মনে হয় মারা গেছে। এই বুঝলে আমি যাচ্ছি, 3-4 জনকে ডেকে আনছি, বাবার শেষ কাজটা তো করতে হবে। এই বলছি, বাবা মরার আগে আমাকে একটা কথা বলে গেছে। কি কথা? আমাদের চাষের জমিতে নাকি সোনা পোতা আছে, কিন্তু কোথায় পোতা আছে সেটা কিন্তু বলে যাচ্ছে। তাহলে এখন কি করবে? কি আর করা যাবে, ঘুরে দেখতে হবে সোনাটা কোথায় আসবে। তাহলে তো পুরো জমিটাই ঘুরতে হবে। তো খাটুনে কি করবো? রাত্রি ট্রেনে এক ঘুম মারলে লাভ আছে। তুমি কি সারা জীবন অলস হয়ে রয়ে যাবে? সমাধানের ব্যাপার বলে কথা। যদি আমরা সোনাটা পেয়েছি, আমাদের ভাগ্যটা খুলে যাবে। তাহলে আমি কি করব? আরে দুটো মজুর লাগাও না পুরো জমিটা খোঁড়ার জন্য। ঠিকই তো, এই কথাটা তো তুমি ঠিকই বলেছো। এটা তো আমার মাথায় আসেনি। আমি গ্রামের দিকে যাই, দেখি কোনো লোক পাওয়া যায় নাকি।
দাদা আর কত দূর যাবে, কোন জমিটা? ওই তো দাদা চলে এসছে, আরেকটু এসো বাবু। এই যে দাদা, এই জমিটা ঠিক আছে। এই জমিটা আজকের মধ্যে যেমন খোঁড়া হয়ে যায়, তোমরা খোঁড়ো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, দেখি আমার জিম্মিটা কি করছে। হ্যাঁ গো, তুমি এখানে বসে আছো, মাঠে যে দুটো মজুরি লাগিয়েছো, তারা মাটি খুঁজতে খুঁজতে যদি সোনাটা পেয়ে যায়, তারা যদি সোনা নিয়ে চলে যায়, তখন কি করবে? কি তো বলেছো, তোমার মাথায় আসেনি? তুমি যদি নিয়ে চলে যাই? না, আমি যাই, বুঝলে, তার সাথে একবার কি করছে দেখা করে এসি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি। এই লোকগুলা কি করছে দেখি। হায় হায়, তোমরা তখন থেকে এতটুকু জমি ছিঁড়েছো? আলে না দাঁড়িয়ে থেকে আমাদের সাহায্য তো করতে পারো, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি বকতে হবে না তোমাদেরকে, ঠিক আছে, আমিও লেগে যাচ্ছি, কথাটা ঠিকই বলেছো। এসো না তাড়াতাড়ি। দাদা, পুরো জমিটা পুরো হয়ে গেছে, এবার তো আমরা চলে যাবো, টাকাটা কখন দেবে? টাকা আমি সন্ধ্যাবেলা তোমাদেরকে দিয়ে দেবো, তোমার এখন আসতে হবে। ঠিক আছে, আসছি তাহলে। কি হলো, মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আর কেন বলো গিন্নি, বাবা যে বলেছিল জমিতে সোনা আছে, পুরো জমি তো কুড়া হয়ে গেল, কোথাও তো সোনা দেখতে পেলাম না। বাবা কি তাহলে আমাকে মিথ্যা কথা বললো? বাবা কেন মিথ্যে কথা বলবে? তুমি যে চাষের জমিটা খুঁড়েছো, এটা দেখো আমার চাষ করার জন্য একদম উপযোগী হয়ে উঠেছে। এটা তো বুঝতে পারছি, কিন্তু আমি তো চাষের জন্য জমিটা খুঁড়িনি, আমি সোনাটা কোথায় আছে দেখার জন্য জমিটা খুঁড়েছিলাম। বাবা কি আমায় সত্যি বোকা বানালো, মিথ্যে কথা বললো? সে আর কি করবে, সেই যখন জমি খুঁড়ে দিয়েছো, বাবা তো এই সময় সর্ষে চাষ করতে এই জমিতে, আর থেকে বরঞ্চ সর্ষেটা লাগিয়ে দেখো না একবার। হ্যাঁ, আর কি করা যাবে, সরষেটাই লাগাই, দেখি কি হয়। এমনি এমনি তো ফেলে রাখা যাবে না জমিটা। তুমি এখানে বসো, বাবা যে আগের বছর সর্ষে লাগিয়েছিল না, তারা অনেক সর্ষে তুলে রেখেছিল এই বছর লাগানোর জন্য, আমি সেগুলো মঞ্চ বাড়ি থেকে আনি। ঠিক আছে, যাও, টপ করে আসবে। হ্যাঁ, বউ ঠিকই কথাই বলছে, জমিটা এখন কুড়াই হয়ে গেছে, ওটা ফেলে রেখে কি করবো, সরষেটাই লাগিয়ে দেখি, একটু পয়সা আসবে, তাই করি। এ নাও, তুমি তো তাড়াতাড়ি ছেড়ে দিও।
সরষা তো ছড়িয়ে দিলাম, দেখি এবারে কিরকম কি গাছ পাতা। সত্যি তোমাকে অনেকদিন বাদে কাজ করতে দেখে আমার মনটা এবার আনন্দ। কি গো, জল নিয়ে এসছো? জলটা দাও খাই। হ্যাঁ এনেছি, হলো। চলো বাড়ি যাই, আর কি করবে, এখানে থেকে কিছুদিন পরে আসবো। তাই চলো। কি গো, সে অনেকদিন আগে তো সরষা বনে দিয়ে এসছো, আজ পর্যন্ত তো একবার দেখতেও যাওনি। চলো না আজকে দুজনে মিলে দেখে আসো। আর যে কি হবে, চলো এনে এক ঘুম মারি। সত্যি তুমি কি সারা জীবন কুড়ে নিয়ে যাবে? ঠিক আছে, বলছো যখন তাহলে চলো। হ্যাঁ চলো একবার ঘুরে আসি। উমা দেখো আমাদের জমিতে কত সুন্দর ফসল ফলেছে। হ্যাঁ সত্যিই তো, এত সুন্দর ফসল হয়েছে আমাদের জমিতে। দেখো সোনার ফসলে ভরে গিয়েছে, মনে হচ্ছে সোনা। হ্যাঁ বাবা মনে হয় এই সোনার কথাই বলেছিল। তাহলে তুমি বলো, বাবা তোমায় মিথ্যে বলেছিলেন? না, আজ বুঝেছি পরিশ্রমের ফলই আসল সোনা। তাহলে আমি এতদিন ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে জমির মাটির নিচে সোনা আছে। বাবা তার মানে আমাকে ঠকায়নি, বাবা আমাকে কাজ করা শিখিয়েছে, পরিশ্রম করা শিখিয়েছে। যে মানুষ ঘাম ঝাড়তে জানে তার পরিশ্রমের ফল কোনোদিন বৃথা যায়নি। বাবা যদি আজ বেঁচে থাকতো, বাবার কাছে গিয়ে বলতাম যে বাবা তুমি ঠিকই বলেছিলে, জমির নিচে নয়, আমার হাতেই সত্যিকারের আসল সোনা। সত্যি, যে পরিশ্রমকে ভালোবাসে তার জীবনে এরকমই সোনার ফসল ফলে। তুমি কি বলো? হ্যাঁ ঠিকই বলেছে।